ভাবি আমার 1700 টাকা দরকার ছিল, ভাইয়ের কাছে চাইছিলাম, ভাইয়া বলছে ভাইয়ের কাছে খুচরো নেই, তাই আপনার কাছ থেকে নিয়ে নিতে। আচ্ছা, আমার পার্সটা ওইখানে আছে, একটু নিয়ে আসো। আসসালামু আলাইকুম। খুচরা তো নেই, 2000 টাকাই রেখে দাও। ভাবি এখানে তো 300 টাকা বেশি আছে, মার্কেট থেকে আপনার জন্য কি কিছু নিয়ে আসবো? না না, আমার কিছু লাগবে না, তোমার কাছে রেখে দাও, তোমার কাজে আসবে। থ্যাংক ইউ ভাবি। এই ছেলেটাকে ওর ভাই, ছোট ভাই। আপন ভাই? না না, আপন ভাই না, ওর মামার ছেলে। তাহলে তুই কেন ওকে টাকা দিলি? ও তো আমাদের সাথেই থাকে, তো আমরা টাকা দিব না তো কে দিবে? এর মানে কি ও আপন আর পরের মধ্যে কোনো পার্থক্য করে না? আচ্ছা মানহা, জামাই যদি ওর সমস্ত ঘরের রং করে তাহলে ও নিজে কি করে? ওকে কিছুই করে না। ও তো এখন পড়াশোনা করতেছে, ও তো কোনো জব করতেছে না, তাই ওর সব খরচ ওর ভাইই দেয়। মা, এই বেকার ছেলেটা তোদের বাড়িতেই পড়ে থাকে আর ওর সমস্ত খরচ তো তোদেরই বহন করতে হচ্ছে। ও তো একদমই অকর্মা, আর এরকম একটা অকর্মা ছেলেকে তোদের ঘরে বসিয়ে রাখা কি ঠিক হচ্ছে? আরে মা, জামাই বাবা কতটা পরিশ্রম করে টাকা উপার্জন করে, আর এই বেকার ছেলেটা বসে বসে তার সব টাকা উড়িয়ে দিচ্ছে। আর এই যদি ওরা আপন ভাই হইতো তাহলে একটা কথা ছিল, ও তো পর না। তুমি একদম ঠিক বলেছ। শোন মা, একটা কথা বলে, এটাই বলে নিজের পায়ে নিজেই করে মারা, নিজের করে নিজেই ভাঙ্গা, যেটা তুমি করছো। শুন মা, আমি কি বলি, জামাই বাবা কত পরিশ্রম করে টাকা উপার্জন করে, কেন কামাচ্ছে? তোর পরিবারের জন্যই তো কামাচ্ছে। আরে এরকম লোকের উপর যদি টাকা উড়ায় তাহলে তোর সংসার কিভাবে চলবে? শুন মা, আমি তো তোর নিজের মা, তাই তোকে এসব বুঝাচ্ছি। শুন মা, আজকালকার দুনিয়ায় কেউ কারো আপন না, আর তুই একদিন নিজেই দেখবি এই ছেলেটা একদিন নিজেই চলে যাবে টাকা বাইরে করতে করতে। মা, এই সংসার কিন্তু অনেক কষ্টে চলে। যাকে টাকা দিচ্ছ সে তো নিজের জন্যই খরচ করে ফেলতেছে, ও এই সংসারের জন্য কি করতেছে? সেজন্যই বলছি তাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। টাকা না দিয়ে ওই ছেলেটাকে বল কোনো চাকরি করতে, দুই বেলা রুটি খাবে, কিছু টাকা আসবে, তাতেই তো তার চলে যাবে। ও তো দেখছি এখানে থেকে থেকে তোদের মাথায় উঠে বসছে। তাই বলছি মা, টাকা ওই জায়গায় দেওয়া উচিত যে জায়গায় টাকা দিলে ফেরত আসে। তুই তো এমন জায়গায় টাকা দিতেছস যে জায়গা থেকে কখনো টাকা ফিরে আসবে না। আরে তুমি ওরে কি বোঝাচ্ছ? ওকে কখনো তোমার কথা মানছে? ও তো নিজের ইচ্ছে মতো সবসময় চলে, আর সবসময় নিজের কোপার পরে। মা, আমি তাদের মতো না যারা সংসার ভাঙে, আমি তাদের মতো যারা সংসার গড়ে। আর আপনারা দুইজন এতক্ষণ ধরে কি আজে বাজে কথা বলতেছেন, 1 ঘন্টা ধরে আমি এগুলো শুনতেছি। আর মা, আপনি তো আমার মা হন, আপনি আমার মা হয়ে আমাকে এটা শিখাচ্ছেন কিভাবে আমি নিজের ঘরে ফাটল ধরাবো? আর আপনি আমাকে একটা কথা বলেন তো, আপনার ছোট ছেলে, আমার ভাই, আমার কাছে যদি কখনো হেল্প চায়, আমি কি কখনো তাকে না করি? আপনার ছোট ছেলের তো টাকার প্রয়োজন নেই, তারপরেও তো আমার কাছ থেকে টাকা চায়। আমি তো আপনার ছেলেকে কখনো বলিনি ওকে টাকা দিলে আমার কি লাভ হবে। আমি তো জানি ওকে টাকা দিলে ওই টাকা আর কখনো ফেরত আসবে না, তারপরেও তো ও চাইলে আমি সব সময় টাকা দিই। আর হ্যাঁ, ওর বাইকে ও যখনই চায়